কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার মতো কয়জন লোক? কথা কয় না। একজন লোক থাকবে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ, ততক্ষণ কিয়ামত হবে না। আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? ইসলাম গোটা মাখলুকাতের কল্যাণের জন্য, গোটা মাখলুকাত। ইসলাম কুকুরের জন্য নিয়ামত, গরুর জন্য নিয়ামত, গাছের জন্য নিয়ামত, পশুর জন্য নিয়ামত, আর আশরাফুল মাখলুকাতের জন্য নিয়ামত আছেই। অথচ আমরা ক্ষমতাকে নিয়ামত মনে করি, গনিমত মনে করি না। এটা বোঝা, এটা বোঝন। আফসোস, যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, আমলের মধ্যে থাকতাম, তাহলে আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না। কিন্তু যত আফসোস করবার কোনো কাজ হবে না। अल्लाहुम्मा आमीन। ऐ खुदा रख तो मुझको हर लैलो नहर, इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानिब माशूक न बाशुद का शाशे, तौलिब आशिक बेचारा नरा सद बाजाए। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته। ভাই যারা যেখানে আছেন সবাই চলে আসেন, ওই পিছনে যারা দাঁড়ানো আছেন সবাই ভিতরে ঢুকে যান। আর রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাই চলে আসেন। এখনই মাহফিল সামান্য কিছু পরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আখির মোনাজাত হয়ে যাবে। দোকানদারি সবসময় চলতে পারবে, চলতে থাকবে, করতে পারবেন। মাহফিল কিন্তু কিছুক্ষণ পরে থাকবে না। সবাই চলে আসি। ভাই এত উঁচা করে না, মানুষের ডিস্টার্ব হয়। নামান, আরো নামান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم
صلى الله عليه وعلى آله وأصحابه. اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবেই না। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি মারেফাতের লোক, আমি তাসাউফের লোক, আমি তরিকাত পন্থী, আমি সিস্তিয়ার লোক, আমি কাদরিয়ার লোকের আছে কি নাই ভাই? করতেছে শিরক বেদাত, দাবি করে আমি আবেদ। আবার যেই জমানায় যা শিরক না বেদাত না, তাকে শিরক বেদাত মনে করে। যেরকম তথাকথিত আহলে হাদিস ইসলাম মুজহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে কি বলে? শিরক বেদাত। কি বলে কি বলে না? অথচ এগুলি খুবই জরুরি, অনেক জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত সে জান্নাতে যাবে কিভাবে? আমাকে বলুন তো। উজুর মাসালা শিখবি কিভাবে? গোসলের মাসালা জানবি কিভাবে? নামাজের মাসালা জানবি কিভাবে? রোজার মাসালা জানবি কিভাবে? কোনটা হালাল কোনটা হারাম সে জানবি কিভাবে? কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব? কি করলে ইমান থাকে, কি করলে ইমান যায়? কোনটা কুফরি, কোনটা শিরক, কোনটা বেদাত? এই গভীর ইলম যদি না থাকে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নেই। এর ইমাম গাজালি রহমাতুল্লাহ কি বলেন? কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, হ্যাঁ, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? জোরে বলেন। আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। বলতো হুজুর আমরা তো দাওরা ফারেক না, কামেল পাস না, আমাদের অবস্থাটা কি? এই আলেমদের উদ্দেশ্য যে এই আমল ফরজ, তার এলেম অর্জন করাও ফরজ। যে আমল অজিব, তার এলেম অর্জন করাও অজিব। যে আমল সুন্নাত, তার এলেম অর্জন করাও সুন্নাত। উজু ফরজ, উজুর মাসালা জানাও ফরজ। গোসল ফরজ, গোসলের মাসালা জানাও ফরজ। না তো আপনি গোসল করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসালা জানাও ভাই। না নামাজ পড়বেন কিভাবে আমাকে বলেন না, পড়বেন কিভাবে? এই জন্য আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। আপনারা অনেকেই বলতে পারেন হুজুর আমরা তো মূর্খ মানুষ। না ভাই, এই সমস্ত কথায় কাজ হবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানদের জন্য ইলম ফরজ, ইলম অর্জন করা ফরজ। আপনারা তো প্রত্যেকই ফরজ তরক করছেন। এর জন্য প্রত্যেক মুসলমানের সন্তানের প্রথম কাজ, ফার্স্ট ডিউটি, ফার্স্ট শিক্ষা কোরআন ও হাদিসের শিক্ষা।
সে ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, দেখার বিষয় না, কিন্তু ফার্স্ট টার্নিংটা হতে হবে কোরআন হাদিসের মাসালা। আজকে মুসলমানের সন্তান অনেক বড় শিক্ষিত কিন্তু কোরআন জানে না, না এরকম। এক ব্যারিস্টার তার বাবার জানাজার নামাজে এমন কান্না শুরু করছে, কানতে কানতে অস্থির, এত কানতেছে। জানাজা শেষ, দাফন শেষ, কিন্তু কান্না শেষ হয় না। সাধারণ মানুষ মনে করতেছে আপনার মনে আপনার আব্বুকে অনেক বেশি মহব্বত করেন, এর জন্য কাঁদতেছেন। বলে না, কোনো সন্দেহ নেই, আব্বুকে মহব্বত করি, কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে কান্নার কারণ শুধু আব্বাকে মহব্বত করে না। বলে কি? কারণ আমি ব্যারিস্টার, একটা কেসে বহুত টাকা নেই, কয়েক লক্ষ টাকা নেই, আমি অনেক কিছু জানি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারিনি। তা আমি শিখলামটা কি, জানলামটা কি? আমি তো কমবক্ত, আমি তো জাহেল, আমি নিজেকে শিক্ষিত মনে করি, কিন্তু বাবার জানাজার নামাজে জানাজার দোয়া পারি না, তা আমার সেই মূর্খ কে? কথা বলে না কেন? আজকে যদি এখানে প্রশ্ন করি, হাত তুলতে বলে হাত তুলিয়েন না, লজ্জার দরকার নেই। যে জানাজার দোয়া কয়জনে পারেন? দেখবেন অনেকেই ফেল। হ্যাঁ, অনেকেই ফেল। তাই বললামটা কি? অথচ আমি মাস্টার্স পাস, অনার্স পাস, আমি শিক্ষিত, আমি দুনিয়ার সব পারি, আমি টাকা কামাই করতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি চাকরি করতে পারি, অথচ সূরা ফাতিহা জানি না, সূরা ইখলাস পারি না। এরকম নাই এখানে? অথচ মুসলমান এখানে সবাই, এখানে খ্রিস্টান নাই কেউ, মুশরিক নাই কেউ, সবাই মুসলমান। মুসলমানের সন্তান ও আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আজকে থেকে কসম করেন, আপনি ছোট মহিলা হন বড় হন, কসম করেন যে আমার বাচ্চা যেটা প্রথম হবে আল্লাহ বাঁচায় রাখলে, আমি প্রথম তাকে মক্তবে পাঠাবো, সূরা শিক্ষা দেব, এরপরে যেখানে ইচ্ছা সেখানে পড়াবো। আমরা তো এই কথা বলছি না যে আপনি ডাক্তার বানায়েন না, আমরা তো এই কথা বলছি না আপনি ইঞ্জিনিয়ার বানায়েন না, আমরা তো এই কথা বলছি না আপনি ইংলিশ শিখায়েন না, এই কথা বলছি। কমপক্ষে বেসিক ইসলামের উপর চলার জন্য যতটুকু দরকার, এতটুকু শিক্ষার দরকার আছে কি নেই ভাই? শিখবেন না কেন? আমার মুরব্বী বাবারা, আমি 2 হাত জোর করে বলছি, সারাদিন 4 দোকানে আড্ডা দেন, 4 দোকানে গল্প করতে করতে জীবনটাকে শেষ করছেন। 1 ঘন্টা ইমাম সাহেবের কাছে গিয়া আপনি কি বলতে পারেন ইমাম সাহেব আমাকে 1 ঘন্টা একটু সূরা শিক্ষা দিবেন? এতটুকু সময় পাও নাই তুমি? তোমার 24 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা সময় বের করতে পারেন নাই? 1 ঘন্টা সময়, অথচ 4 দোকানে আড্ডা মারছেন, সেই ফজরের পর গিয়া বসছেন আর 9টায় উঠছেন। কি কথা করেন? 9টায় উঠছেন, কিন্তু 1 ঘন্টা সময় দিতে পারেন না। দ্বিতীয়বার না ভাই, মোবাইল ধরেন না কেউ। এর জন্য আমি অনুরোধ করবো আমার যুবক বাবারা, বয়স্ক কোর্স আছে, দেখেন পানির পিপাসা আপনার লাগছে, টিউবওয়েল আপনার কাছে আসবে না টিউবওয়েলের কাছে আপনাকে যেতে হবে? আপনার ক্ষুধা লাগছে, খানা কি আপনার কাছে আসবে না খানার কাছে যেতে হবে? আপনার এলেমের পিপাসা যদি লাগে তাহলে আপনাকে প্রতিষ্ঠানে যেতে হবে, যেখানে এলেম পাওয়া যায় সেখানে যেতে হবে। আপনার কাছে আসবে না এলেম, এলেমের কাছে যেতে হবে, পানির কাছে যেতে হবে, খাদ্যের কাছে যেতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে হসপিটালে যেতে হবে না। মুসলমানদের মধ্যে দিনের কোনো মেজাজ নেই, সারাদিন দুনিয়া, কুত্তা শিয়াল শুয়ারের মতো সারাদিন দুনিয়া। একটা কুকুর সারাদিন চিন্তা খাওয়া বাঁচা, একটা গরু সারাদিন চিন্তা খাওয়া বাঁচা, একটা মহিষ গোয়ালঘর থেকে নামে
গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়া বাঁচা, এছাড়া কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ আছে, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত শুধু দুনিয়া, খাবো, বাস। চাকরি, ব্যবসা, কৃষি, বাস। ওই অবস্থায় ঘুমায়। আবার পরের দিন একই কাজ, পরের দিন বয়স 30, বয়স 40, বয়স 50, বয়স 60, কেউ কবরে কিনারে চলে আসে, ওই একই টেনশন। গরুর টেনশন নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো। চিন্তা করতে দেখছেন গরুকে? মহিষকে চিন্তা করতে দেখছেন কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কবরের উপায় কি? ঠিক একদল মানুষ আছে, এই টেনশন নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কবর উপায় কি, আমার মৌয়াতের উপায় কি, আমার কিয়ামতের উপায় কি, না এই টেনশন নাই। কি যে হইছি আমরা। এই যে রমজান আসতেছে সামনে, রমজানের আগেও গরুগুলি দিনে খাইতো, রমজানের আগেও কুকুরগুলি দিনে খাইতো, রমজানের মধ্যেও রমজানের আগেও শুয়ারগুলি দিনে খাইতো, রমজানের মধ্যেও। ঠিক একদল মানুষ আছে, রমজানের আগেও দিনে খাইছে, রমজানের মধ্যেও। কথা বলে না কেন? তোমার মধ্যে শুয়ারের মধ্যে পার্থক্যটা কি বলো তো? একটু বলো না আল্লাহর রাস্তে। তোমার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্যটা কি? তোমার মধ্যে গরুর মধ্যে পার্থক্যটা কি? ও তো রমজানের মাসে দিনে খায়, তুমিও দিনে খাও। কিন্তু যে মুসলমান মোমেন, সে রমজানের আগে দিনে খাইছে, এখন যদি তার জীবনে চলে যায়, রমজান মাসে সে দিনে খাবে না। জীবন যাক কিন্তু খাবে না, এর না মুসলমান মোমেন। বাবা, দুনিয়া কি পাইছেনটা কি? আল্লাহ দুনিয়ার মধ্যে থাকে না নাকি আসমানে থাকে? থাকে দুনিয়ার মধ্যে। বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু শরীরে। আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরে ওঠে না। দেখবেন দুইজন বন্ধু বসা, একজন দুনিয়াদার, একজন আল্লাহ। দুজন বেচা কিনা করতেছেন, কথাবার্তা বলতেছেন একই সাথে। দেখবেন যখনই একজন আজান হয়ে গেছে, আসতে উঠা মসজিদে, ওই আর একটা ওই জায়গায় বসে রয়েছে। দেখছেন একই জায়গায়। দুনিয়ার মোহাব্বত ওকে আটকাইতে পারে নাই, মসজিদ থেকে ফিরাতে পারে নাই, জামাত থেকে ফিরাতে পারে নাই। আর তুমি দুনিয়াদার, তুমি দুনিয়ার মধ্যেই বসে আসো, তুমি নামাজে যাও নাই। আজকে থেকে নিয়াত করেন যে আমার সন্তানটাকে কমপক্ষে আমি মাদ্রাসায় পড়াবো। যদি ইমানের মজবুতি কম হয়, কমপক্ষে এতটুকু খেয়াল করেন, 1 বছর বা 2 বছর মক্তবে একটু দিন শিক্ষা পর্যন্ত আমার সন্তান, আমার ভাইকে মাদ্রাসায় পড়াবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাত্র 1 বছর, মাত্র 2 বছর, সর্বোচ্চ একটা ছোটবেলা। এই যে ছোট্ট বাচ্চাদেরকে, এই ছোট বাচ্চাদেরকে, এই তো বাবা তুমি দাঁড়াও, এই যে সবুজ তুমি দাঁড়াও, ওই যে ওই পিছনে দাঁড়াও, বাবা দাঁড়াও, এই যে এই 1 বছর 2 বছর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কমপক্ষে এরকম বাচ্চা দেবেন। আমরা 1 বছর বা 2 বছরের মধ্যে কমপক্ষে ফরজ শিক্ষা, বসো বাবা, আমরা শিক্ষা দিয়ে দেই। এর সে সুবিধা কি আছে বলেন? হ্যাঁ, ক্যাডেটে ভর্তি করবেন কত টাকা, ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন কত লক্ষ, আর মাগনা পড়ায় দেব, এরপরেও শিখবেন না। হ্যাঁ, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? এই আলেম কোন আলেম? প্রয়োজনীয় আলেম ব্যতীত সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে। একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একজন আলেমও, সবাই জাহান্নামী যদি আলেম অনুযায়ী আমল না করে। কথা বলেন? আপনি নামাজের মাসালা জানছেন, নামাজ পড়েন নাই, এই জানা আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনি রোজার মাসালা জানছেন, রোজা রাখেন নাই, এই জানা আপনাকে মুক্তি দিতে পারবেন না। আপনি উজুর মাসালা জানছেন কিন্তু আমল করেন নাই, এই জানা আপনাকে মুক্তি দিতে পারবে না। এর জন্য কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে। একজন আমলকারী, নামাজি না, রোজাদার না, হজওয়ালা না, কেউ জান্নাতে যেতে পারবে না একমাত্র ইখলাস ব্যতীত।
কি ব্যতীত? আমি কেন নামাজ পড়ি? হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওয়াইল তো সব কোন মুসল্লির জন্য? হ্যাঁ, লোক দেখানো, যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে। যেই মুসল্লি লোক দেখাবার জন্য ইবাদত করবে, ওর জন্য জান্নাত নাকি পড়ছে নামাজ কিন্তু ইখলাস নাই, জাহান্নামী। রাখছে রোজা, ইখলাস নাই, জাহান্নামী। করছে হজ, ইখলাস নাই, জাহান্নামী। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, এদিকে আসবে। আল্লাহ পাক তার কাছে সমস্ত নিয়ামতের উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, ওই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, তুই কি করছো আমার জন্য? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। কি কাটায় দিছি? আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হইস। মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবি, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এই কারণে গলা কাটাইছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? কথা কয় না। চরমনার মুজাহিদরা, চরমনার মুরিদরা, যার চরমনার সাথে আস, যেহেতু এই সংগঠনের প্রতি আমাদের দায়িত্বটা আছে, আমরা কমন দিতে পারি, এর জন্য বললাম। সবাইকেই বলবো, কিন্তু চরমনের কথা এর জন্য বললাম, যারা চরমনের সাথে সম্পৃক্ত, যদি খোদা না কাস্তা এর জন্য কাজ করো, আমি সেক্রেটারি হব, আমি সভাপতি হব, আমি রিলিফের মাল পাবো, আমার পদোন্নতি হবে, আমি কমিশনার হব, আমি মেয়র হব, আমি এমপি হব, আমার ওই ফায়দা এই ফায়দা, চাকরি পাবো, আল্লাহ না করুক, দুনিয়ার কোনো উদ্দেশ্যে যদি কাজ করো, তোমার সমস্ত কাজ বেকার, কিচ্ছু হবে না, আল্লাহর কাছে কিচ্ছু না। এর জন্য আমি চরমনায় মুজাহিদকে বলবো, সবাইকে বলবো, যা কিছু করেন খবরদার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইখলাস সবচেয়ে দামি, ইখলাস সবচেয়ে দামি। অথচ আজকে আমরা দুনিয়ায় মারামারি করি কে এমপি হব, অথচ ইসলামের মধ্যে জায়েজই নেই। যেমন আমাদের সংগঠন নিয়ম কি, কেউ যদি ব্যক্ত করে আমি এমপি নির্বাচন করতে চাই, আমাদের সংগঠন তাকে নমিনেশন দেওয়াই জায়েজ নেই। তুমি ব্যক্তই করতে পারবে না, এটা তোমার দায়িত্ব না। আমরা দায়িত্বকে গনিমত মনে করি, আর সাহাবারা দায়িত্বকে ওজন মনে করতেন, পাহাড় মনে করতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হবেন, আহত অবস্থায় আছেন, সবাই বলতেছে আপনার ছেলেকে আপনি ওসিয়াত করেন খলিফার জন্য। কি জন্য? তার ছেলেকে, আপনার ছেলেকে আব্দুল্লাহকে ওসিয়াত করেন, সেজন্য খলিফা হয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু কি জবাব দিলেন? যেই পাহাড়, যেই বোঝা আমি বহন করছি, আমি চাই না সেই বোঝা আমার কোনো আত্মীয় বহন করুক। আমি চাই না কিয়ামতের ময়দানে আমার বাইরে আমার কোনো আত্মীয় আল্লাহর কাছে হিসাব দেখ, আমি একাই যেন হিসাব দিই। এত বোঝা, এত ভারী, এত ওজন আমি সহ্য করতে পারি না। আমি চাই না আমার কোনো সন্তান সেই বোঝা বহন করুক। কি বুঝলেন? তাদের দায়িত্বটাকে বোঝা মনে করতেন, আর আমরা দায়িত্বটাকে গনিমত মনে করি। এখানেই পার্থক্য, এখানেই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই, অন্য কোনো পার্থক্য নেই। আমরা ক্ষমতাকে গনিমত মনে করি, আর তারা ক্ষমতাকে ওজন মনে করতেন, বোঝা মনে করতেন। কুল্লুকুম রায়িন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এটা করলি না কেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাতে পারতেন না। কি বলতেন? আমার খেলাফতের আমলে ফোরাতের কুলে, ফোরাত কোন জায়গায়? ইরাকের মধ্যে, আর মদিনা কোথায়? অনেক দূরে। আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, উট পানি পিপাসায় থাকে, আমি ওমরকে জিজ্ঞাসা করতে, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে।
ইসলাম শুধু মানুষের জন্য কল্যাণের জন্য না, গোটা মাখলুকাতের কল্যাণের জন্য। ইসলাম গোটা মাখলুকাতের কল্যাণের জন্য, গোটা মাখলুকাত। ইসলাম কুকুরের জন্য নিয়ামত, গরুর জন্য নিয়ামত, গাছের জন্য নিয়ামত, পশুর জন্য নিয়ামত, আর আশরাফুল মাখলুকাতের জন্য নিয়ামত আছেই। অথচ আমরা ক্ষমতাকে নিয়ামত মনে করি, গনিমত মনে করি না। এটা বোঝা, এটা ওজন। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে সেই বয়ান বুঝবে, আর যার মধ্যে আল্লাহর ভয় নেই তারা তো এই বয়ান কানের মাছিও নড়বে না। আস্তে আস্তে আমরা কি খারাপ হয়ে যেতেছি না। মুসলিমদের রাওয়ায়াত আছে, লা তাকুমুস সাআতা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার মতো কয়জন লোক? কথা কয় না। একজন লোক থাকবে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ, ততক্ষণ কিয়ামত হবে না। আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? কথা কয় না। খারাপ হইতে হইতে সব শেষ নাই, আমরা সেই দিকে যাইতেছি। কোনো ভয় নাই, আল্লাহর ভয় নেই। মনে হয় যেন আমরা কিয়ামতের দিন কোনো দিন উঠবো না। কিয়ামতের মনে হিসাব নিকাশ লাগবেই না, সব বেঈমান হয়ে যাইতেছে, সব বেঈমান হয়ে যাইতেছে। এত কলব শক্ত, সুবহানাল্লাহ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল মানুষের কলব তো পাথর যায় শক্ত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করো? পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি পাথর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, হে মূসা, পাথরকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়া বিশ্বাস করছি, তাহলে আমারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আমার জন্য দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিছু মানুষের অবস্থা তো পাথরের চেয়েও শক্ত, কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ বলেন, একদল পাথর আমি মাওলার ভয়ে কানতে 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 নহর জারি করিয়া ফেলাইছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাঁস টাঁস ফাটিয়া যাইতে আছে, এবার পানি বাহাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাকরা পাথরের দলেরা, আমার মাওলার ভাই কলিজা কাঁপে না, আমার মাওলার ভাই চোখে পানি আসে না, আমার মাওলার ভয়ে পশম দাঁড়ায় না। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না।
বাবারে তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে 350 বছর রওয়ায়াতের মধ্যে আসছে 350 বছর পর্যন্ত আসমানের দিকে লজ্জায় মাথা তোলে নাই। কানতে 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 নহর জারি করিয়া ফেলাইছে একটা ভুল করার কারণে। আমি কেন মাওলার কথা মানতে বললাম না? অথচ তুমি আমি সারাদিন গুনাহ করি কিন্তু কোনো ভয় নাই। আমাদের কলবটা কি যে শক্ত, কি যে শক্ত, আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দারে মা বোনেরা, তুমি কি দেখো না এই বড় পাথরকে যখন 17 হাতুড়ি দিয়া ভাঙ্গা শুরু করে তখন পাথর বলে, ও হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। তখন হাতুড়িওয়ালা বলে, পাথর বুঝতি তুমি অনেক বড় মজবুত, আমার ছোট হাতুড়ির বাড়িতে তুমি ভাঙবা না, তুমি গুড়া হবা না, তোমার জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে ওজনওয়ালা হাতুড়ি দিয়ে এমনভাবে টাকান শুরু করে, গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বুঝছি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ তুই মাফ করিয়া দাও। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের মধ্যে রাগ চলে আসছে, জাহান্নামের মধ্যে এমন রাগ চলে আসছে, রাগে এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো 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 আওয়াজ করতে আছে। তুমি কি দেখো নাই আমেরিকার আগুনে সব পুরাইয়া সরকার করিয়া ফেলাইতে আছে। এর সে কোটি কোটি গুলতে আছে আগুন। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير। যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন প্রশ্ন করবে, কপাল পরা বদনসিব, তোদেরকে জাহান্নামের কথা কেউ কি শোনায় নাই? তোদেরকে জাহান্নামের কথা কেউ বলে নাই? বলু বালা, ওরা বলবে হ্যাঁ, কত আলেম ওলামারা জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনের আল্লাহর কুতুবরা বয়ান করতে করতে কবরে চলিয়া গেছে, তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। কলু বালা কদ জানা নাযিরুন, কত ভয় প্রদর্শন করে আমাদেরকে আসছে। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। কিসের জাহান্নাম, কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কিসের নিকাশ, আসলে এগুলি কিছু না। আলেম ওলামারা এগুলি বানাইয়া সানাইয়া আমাদের কাছে বলে পকেট ভারী করার জন্য, সম্মান পাওয়ার জন্য, হাদিয়া নেওয়ার জন্য, অন্য কিছু না। এগুলি কিছু হবে না। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা মিথ্যা মনে করতাম, আমরা টিটকারি করিয়া বলতাম এগুলি কিছু না। কিসের কোরআন, কিসের হাদিস, কিসের নবী, কিসের রসুল, কিসের আল্লাহ, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, এগুলি সবই ভুয়া, এগুলি কোনো অস্তিত্ব নাই, এগুলি আমরা বিশ্বাস করি না। এবার জাহান্নামের বকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, আমলের মধ্যে থাকতাম, তাহলে আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না। কিন্তু যত আফসোস করবার কোনো কাজ হবে না।
ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। নাফরমানা শুধু মৃত্যু মৃত্যু বলবে, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করে, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।